বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত সকল অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে সহি সালামতে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে এখন পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 9 এবং 10-এর একটা ক্লাস, প্রথম পত্রের একটা ক্লাস আলোচনা করব। তার আগে একটা নোটিশ আছে তোমাদের জন্য এবং সম্মানিত অভিভাবকদের জন্য। নোটিশটা একটু ভালো করে গুরুত্বের সঙ্গে শুনি। নোটিশটা হলো, আগামী 10/8/2020 ইংরেজি তারিখ থেকে অত্র বিদ্যালয় মানে আইসিডি স্কুলের বা অত্র বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা হোম টেস্ট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষার সিলেবাস ও সম্ভাব্য প্রশ্ন ব্যাংক বা প্রশ্নপত্র বিদ্যালয়ের অফিস থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। বার্তাটি হলো পরিচালকের। আমি একটু বুঝাই বলি। এই তারিখটা দেওয়া আছে হলো আগস্ট মাসের 10 তারিখ থেকে পরীক্ষাটি শুরু হবে। পরীক্ষাটি হবে অর্ধবার্ষিক। পরীক্ষাটার নাম, এই পরীক্ষায় পাশ করলে তবেই বার্ষিক বা চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে এবং পরবর্তী ক্লাসে যাওয়ার সুযোগ সে পাবে, তাছাড়া নয়। এবং হোম টেস্ট পদ্ধতিতে, অর্থাৎ পরীক্ষাটি হবে বাড়িতে। তার আগে যে কথাটা আছে সেটা হলো যে এই পরীক্ষাটার সিলেবাস কতটুকু হবে, বইয়ের কোন পর্যন্ত বা কোন কোন অংশ থেকে পরীক্ষাটা হবে, নাম্বার 1। এবং সেই অংশের মধ্যে সম্ভাব্য প্রশ্ন কি কি হতে পারে তার আগে একটা সাজেশন দেওয়া হবে, সিলেবাস বা সাজেশন। এই সাজেশনের মধ্য থেকে পরীক্ষাটা নেওয়া হবে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং স্কুলের অফিসে স্কুলের সঙ্গে যোগাযোগ করবে বা গার্জিয়ান যারা শুনছেন তাদেরকে অনুরোধ করছি করবেন। হ্যাঁ, আপনারা এই যোগাযোগ করে এই সিলেবাসটা সংগ্রহ করার চেষ্টা করবেন অবশ্যই দ্রুত করবেন। কারণ আমরা নভেম্বরের, এটা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে গিয়ে একটা ফাইনাল পরীক্ষা নেব। তার ঠিক 3 মাস আগেই পরীক্ষাটি হচ্ছে। এই পরীক্ষাটি আমরা অর্ধবার্ষিক পরীক্ষা নাম দিচ্ছি। যদিও আমাদের ইচ্ছা ছিল এবারে 3টা পরীক্ষা নেওয়ার, কিন্তু করোনা মহামারীর কারণে সেটা সম্ভব হয়নি। যার কারণে একটা পরীক্ষাকে আমরা স্কিপ করে দিয়ে অর্ধবার্ষিক পরীক্ষাটা নেব। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই এই অর্ধবার্ষিক পরীক্ষায়, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, এই অর্ধবার্ষিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই পরবর্তী বার্ষিক পরীক্ষায় বা ফাইনাল এক্সামে অংশগ্রহণ করার সুযোগ পাবে। আর তখনই কেবলমাত্র তারা পরবর্তী ক্লাসে যেতে পারবে, তাছাড়া নয়। অথবা তাদেরকে সেই ক্লাসে আবার থেকে যেতে হবে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আমি আবার বলছি, 10 আগস্ট পরীক্ষা শুরু। পরীক্ষাটা হোম টেস্ট পদ্ধতিতে হবে। পরীক্ষার একটা সিলেবাস হবে এবং সাজেশন হবে। সেই সিলেবাস এবং সাজেশন তোমাদেরকে অবশ্যই স্কুলের অফিস থেকে সংগ্রহ করতে হবে। দিস ওয়াজ দ্য নোটিস। ওকে, নাও আমরা চলো, লেটস মুভ ফর আওয়ার ক্লাস। সো ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম, অভ্যর্থনা, আহলান সাহলান, খোশ আমদেদ, ইনভাইটেড। ঠিক আছে, তোমরা ইনভাইটেড। তাহলে এখন আমরা চলো তোমাদের ক্লাসে ঢুকি। কি আছে ক্লাসে? ইংলিশ ফর টুডে তোমাদের বইয়ের নাম, ফার্স্ট পার্ট, ক্লাস 9 and 10, 2 ক্লাসের জন্যই নেওয়া হচ্ছে, নবম এবং দশম শ্রেণীর জন্য। ইউনিট 4 থেকে লেসন 3। ইউনিট 4 থেকে লেসন 3। আমাদের টুডেস লেসন হেডিং ইজ, আমাদের আজকে পাঠ শিরোনাম, আওয়ার ফুড অ্যান্ড শেল্টার। আওয়ার ফুড অ্যান্ড শেল্টার, আমাদের খাদ্য এবং আমাদের আশ্রয়। এইটার উপরে আজকে আমাদের পড়াশোনা হবে। বরাবরের মতো, at first we have to learn the most important and most necessary words, their meanings and their synonym words. আশা করি আর বকবক করতে হবে না। হ্যাঁ, চলো দেখি কি আছে। ওয়ার্ড, মিনিং অ্যান্ড সিনোনিম। ফার্স্ট ওয়ান, এজ মেট, ক্লাসমেট, শ্রেণীবন্ধু। এজ মেট, সমবয়সী। উচ্চারণটা মেট না, কিন্তু মেট। এজ মেট, সমবয়সী। the same is একই বয়সের। এগ্রিকালচারিস্ট, এটা হলো কৃষিবিদ। এটা আরেকটা ইংলিশ সম্ভবত, আই থিঙ্ক, পিসিকালচারিস্ট, এগ্রিকালচারিস্ট। হ্যাঁ,
এরা হলো কৃষিবিদ। ফিজেন্ট্রি, ঠিক আছে, ফিজেন্ট। দেন অ্যারোয়াবল, অ্যারোয়াবল হচ্ছে চার্জযোগ্য। কাল্টিভেবল চার্জযোগ্য। আর্গু তর্ক করা, যুক্তি প্রদর্শন করা। ডিবেট মানেও তাই, ডিবেট তর্ক করা। অ্যাজ আ রেজাল্ট ফলে। দেয়ারফর ফলে। বিউটিফুল সুন্দর বা সুন্দরী দুটাই হয়। ফাইন ছেলে হলো সুন্দর, মেয়ে হলো সুন্দরী। বিউটিফুল সুন্দর, সুন্দরী। ফাইন। বেস্ট গুডের সুপারলেটিভ ডিগ্রি, গুড, বেটার, বেস্ট সর্বোত্তম। পারফেক্ট সর্বোত্তম। ব্রিজ বাতাস। দেখো আরেকটা ব্রিজ আছে যেটা সাঁকো বা সেতু বলি, সেটা বানানটা কিন্তু BRIDGE, ব্রিজ। আর এটা হচ্ছে ব্রিজ হলো বাতাস। এয়ার মানেও বাতাস, ঠিক আছে। দেন বিল্ড নির্মাণ করা। মেক মানেও তৈরি করা বা নির্মাণ করা। ক্লাইম্ব আরোহণ করা, চড়া, গাছে চড়া। ক্লাইম্ব পর্বতে চড়া, পাহাড়ে চড়া। হ্যাঁ। মাউন্ট মানেও আরোহণ করা। মাউন্ট মানে পর্বত, মাউন্ট মানে আরোহণ করা যদি ভার্ব হয়। কাম আপ উইথ নাগাল ধরা, নাগাল পাওয়া। হ্যাঁ, নাগাল ধরা। কাম আপ উইথ। কনসিডারেবল, যেটা আরেকটা ইংলিশ হতে পারে রিগার্ডেবল, বিবেচনাযোগ্য। কনসিডারেবল বিবেচনাযোগ্য। কন্টিনিউ চালিয়ে যাওয়া। গো অন মানেও চালিয়ে যাওয়া। ডে বাই ডে দিনে দিনে। ডে আফটার ডে দিনের পর দিন, একই কথা। ডেফিনেটলি নির্দিষ্টভাবে বা নিশ্চিতভাবে। সার্টেইনলি নিশ্চিতভাবে বা নির্দিষ্টভাবে। ডেভেলপ উন্নতি করা। প্রগ্রেস মানেও উন্নতি করা। ডিফারেন্ট বিভিন্ন। ভ্যারিয়াস মানেও বিভিন্ন। ডিভাইড ভাগ করা। ডিস্ট্রিবিউট বন্টন করা বা ভাগ করা। ফিল্ড মাঠ, গ্রাউন্ড মাঠ, সোজা ইংলিশ। ফিল আপ পূরণ করা। ফর্ম পূরণ করা। ফুলফিল পরিপূর্ণ করা। সোজা ইংলিশগুলোতে আমি আর স্টিক করতেছি না বেশিক্ষণ। ফাইন্ড দেখা, খোঁজা, পাওয়া। গেট মানেও তাই। ফিক্স ধার্য করা বা নির্দিষ্ট করা। ডিসাইড মানেও ধার্য করা বা নির্দিষ্ট করা। ফ্রেন্ড বন্ধু। মেট মানেও বন্ধু। গ্রুপ দল। টিম একটু একালিপ টানতে হবে। হ্যাঁ, টিম দল। গ্রো জন্মানো। প্রডিউস জন্মানো বা উৎপাদন করা। হ্যাঙ্গিং ঝুলন্ত। সাসপেন্ডেড ঝুলন্ত বা যেটা আমরা বলি বরখাস্ত, এরকম ঝুলন্ত, সাসপেন্ডেড, ঠিক আছে। তারপরে দেখি কি আছে। হিল পাহাড়। রক মানে যদি পাথর, পাহাড় অর্থে হয় অনেক সময় রক। হাউস বাড়ি। ডুয়েলিং প্লেস, ডুয়েল মানে বাস করা। DWELL ডুয়েল মানে বাস করা। আবার ডুয়েলিং প্লেস বসবাসের জায়গা, বাড়ি। ইনক্রিজ একালি টানতে হবে, বৃদ্ধি করা। রাইজ বেড়ে যাওয়া বা জেগে যাওয়া বা বৃদ্ধি পাওয়া। কিপ পেস উইথ তাল মিলিয়ে চলা। কিপ আপ উইথ। লার্জ মানে বড়। বিগ মানেও বড়। লাইক পছন্দ করা। চুজ পছন্দ করা। লিভ বাস করা। রিসাইড মানেও বাস করা। কখনো রিসাইড পড়বে না, রিসাইড। ওকে। মাস্টার্ড সরিষার তেল বলি না আমরা, সেই সরিষা। মাস্টার্ড সরিষার তেলের ইংলিশ হলো মাস্টার্ড ওয়েল।
মাস্টার্ড ওয়েল, ওয়েল, মাস্টার্ড ওয়েল, হ্যাঁ। রেপসিড, রেপসিড, উচ্চারণ দেখো, রেপসিড, সরিষা। নিড, প্রয়োজন হওয়া, রিকোয়ারমেন্ট, নিড প্রয়োজন, এটা নাউন, ভার্ব না, নিড প্রয়োজন, রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট মানে হলো প্রয়োজন, ওকে। দেন অকুপাই, অকুপাই দখল করা, ঘিরে ফেলা, পরিবেষ্টিত করা, হোল্ড মানে তাই। অফেন, অফটেন, অফেন, অফটেন প্রায়, ফ্রিকুয়েন্টলি ঘন ঘন ভাবে, বারংবার ভাবে, বারবার একই কথা। ফ্যাডি ফিল্ড, ফ্যাডি মানে হলো ধান, ফ্যাডি, ফ্যাডি ফিল্ড, ফ্যাডি ফিল্ড ধান ক্ষেত, ফ্যাডি ফিল্ড ধান ক্ষেত। পপুলেশন জনসংখ্যা, পিপল, পপুলেশন পিপল জনসংখ্যা। প্রপোর্শন, প্রপোর্শন, শান, প্রপোর্শন, প্রপোর্শন পার্ট অংশ, প্রপোর্শন বা পার্ট অংশ। প্রেজেন্ট রেট, রেট মানে হলো হার, প্রেজেন্ট মানে বর্তমান, বর্তমান হার, প্রেজেন্ট রেট। প্রবলেম, প্রবলেম না, প্রবলেম, প্রবলেম সমস্যা, ট্রাবল মানেও সমস্যা। প্রোডাকশন, প্রোডাকশন উৎপাদন, গ্রোথ উৎপাদন বা বৃদ্ধি। কোয়াইট, কোয়াইট একেবারে, বেশ। হোললি, হোললি মানেও একেবারে বা বেশ, হোললি। র্যাপিডলি, র্যাপিড মানে হলো দ্রুত, র্যাপিডলি মানে দ্রুতভাবে, কুইকলি, কুইকলি মানেও দ্রুতভাবে। রাইট সঠিক, কারেক্ট, কারেক্ট সঠিক। রুট মূল, অরিজিন, অরিজিন মূল, অরিজিন হ্যাঁ মূল। স্ক্যারসিটি, স্ক্যারসিটি অভাব বা ঘাটতি। শর্টেজ, শর্টেজ, শর্টেজ অভাব বা ঘাটতি। সিম মনে হওয়া, সিম মনে হওয়া। অ্যাপিয়ার, অ্যাপিয়ার মনে হওয়া, অ্যাপিয়ার আরো অনেক মানে আছে, হাজির হওয়া ইত্যাদি ইত্যাদি। সেপারেট, সেপারেট, সেপারেট আলাদা হওয়া, আলাদা করা। ডিফারেন্ট আলাদা, নাউন হিসেবে নেওয়া হয়েছে। সিরিয়াসলি মারাত্মক ভাবে, ভাবেটা উঠে নেই এখানে, তোমরা পড়ে নেবে। মারাত্মক ভাবে, সিরিয়াস মানে হলো মারাত্মক, আর সিরিয়াসলি মারাত্মক ভাবে। ক্রিটিক্যালি, ক্রিটিক্যালি মারাত্মক ভাবে। সেট আপ স্থাপন করা, স্ট্যাবলিশ স্থাপন করা বা প্রতিষ্ঠা করা। শ্রিঙ্ক, শ্রিঙ্ক সংকুচিত করা। শর্টেজ সংকুচিত করা বা সংক্ষিপ্ত করা বা কমিয়ে ফেলা, ওকে। স্পয়েল, স্পয়েল নষ্ট করা। ওয়েস্ট, ওয়েস্ট নষ্ট করা বা ধ্বংস করা। সুইং দোল খাওয়া। রকিং দোলা, দোলা খাওয়া, এটা একটা নাউন। সু মানে হলো সু, এদিক এদিক করা, সু, সু করা, এস ইউ এস ডাব্লিউ ই, সু, হ্যাঁ। সুইং থেকে সেটা নাউন হিসেবে আসছে, সুইং। রকিং দোলা, দোলা, দোলা বা দোল খাওয়া। ট্যামারিন্ড, ট্যামারিন্ড, ট্যামারিন্ড হলো তেঁতুল, ওয়ান কাইন্ড অফ ফ্রুট, এক জাতীয় ফল, তোমরা চেনো, হ্যাঁ। মেয়েদের খুব পছন্দের ফল, আমার খুব পছন্দের, মানে আই লাইক এনি কাইন্ড অফ সাওয়ার ফ্রুট, ওকে। ট্রু সত্য। অ্যাকচুয়াল, 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 অ্যাকচুয়াল সত্য, প্রকৃত। ভ্যারাইটিস, ভ্যারাইটিস ভ্যারাইটি থেকে, ভ্যারিয়াস থেকে শব্দ আসছে, ভ্যারাইটি বৈচিত্র্যতা। ডাইভার্সিটি, ডাইভার্সিটি মানেও বৈচিত্র্যতা। ওয়েভ, ওয়েভ মানে হলো ঢেউ। ফ্লো, ফ্লো মানে প্রবাহিত হওয়া, ঢেউ হওয়া, একই কথা, ফ্লো, ওয়েভ। ইয়ালো, ইয়েলো, ইয়েলো রং, ভুল, ইয়ালো, ইয়ালো হলুদ। তো এই ছিল তোমাদের আজকের হলো লেসন ডিকশনারি। আমরা এখন তোমাদের যে মেইন প্যাসেজ, সেই প্যাসেজে চলে যাব। হোম অ্যান্ড শেল্টার, হোম অ্যান্ড শেল্টার,
সেই হোম অ্যান্ড শেল্টারের ভিতরে কি আছে আমরা চলে এখন দেখি। দ্য ক্লাস কামস আপ উইথ ডিফারেন্ট প্রবলেমস। দ্য ক্লাস কামস আপ উইথ ডিফারেন্ট প্রবলেম। তাহলে ক্লাস বলতে ক্লাস 9 অথবা 10 ধরো, যে কোনো একটা ক্লাস। সেই ক্লাসটা কামস আপ আসলো উইথ ডিফারেন্ট প্রবলেম, অনেক সমস্যা নিয়ে, অনেক সমস্যা সেই ক্লাসের মধ্যে চলে আসলো। মেনি প্রবলেম। দ্য ক্লাস কামস আপ উইথ ডিফারেন্ট প্রবলেম। বিভিন্ন সমস্যা মুখোমুখিতে সমস্যার আসলো বা সমস্যা মুখোমুখি হলো। ওয়ান গ্রুপ লিডার সেস, একজন দলীয় নেতা বলে, দ্য স্কারসিটি অফ ফুড উইল বি আ সিরিয়াস প্রবলেম। খাদ্যের অভাব, দ্য স্কারসিটি অফ ফুড মানে হলো খাদ্যের অভাব হবে, উইল বি হবে, আ সিরিয়াস প্রবলেম একটা মারাত্মক সমস্যা। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে আওয়ার এগ্রিকালচারিস্টস আমাদের কৃষিবিদরা হ্যাভ ডেভেলপড নিউ ভ্যারাইটিস অফ রাইস। আমাদের কৃষিবিদরা উন্নতি ঘটিয়েছে বা উন্নয়ন ঘটিয়েছে নিউ ভ্যারাইটিস অফ রাইস, নতুন বৈচিত্র্যের ধান, নতুন ধরনের ধান, অ্যান্ড ইটস পার একর প্রোডাকশন হ্যাজ ডেফিনেটলি ইনক্রিজড, এবং ইহার প্রতি একরের উৎপাদন বা ফলন হ্যাজ ডেফিনেটলি ইনক্রিজড, নিশ্চিতভাবেই বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে বলার চেষ্টা করছে আমাদের এগ্রিকালচারিস্টরা অবশ্যই নতুন ধরনের জাতের ধান উৎপাদন করেছে এবং এই ধানের প্রতি একর প্রতি ফলন বৃদ্ধি করেছে। সুতরাং এটা বলার পরেও বলছে যে আমাদের খাদ্যের অভাব একটা মারাত্মক আকার ধারণ করবে। কে বলছে? একজন দলনেতা। বাট দ্য রেট অফ ইনক্রিজ ইন ফুড production cannot keep pace with the rate of population growth, but the rate of increase of in food, এখানে বলছে কিন্তু খাদ্যের বৃদ্ধির যে হার, খাদ্য উৎপাদনের বৃদ্ধির যে হার cannot keep pace with, তাল মিলাতে পারছে না কার সাথে? the rate of population growth, জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে। জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে আমাদের খাদ্য উৎপাদনের যে হার সেটা তাল মিলাতে পারছে না। অর্থাৎ যে পরিমাণে খাদ্য বাড়ছে তার চেয়ে বেশি বাড়ছে লোকজন, তাহলে কি হবে? আলটিমেটলি খাদ্যের অভাব হবে। দিস ইজ বিকজ আওয়ার ল্যান্ড ইজ ফিক্সড। এর কারণ কি? এর কারণ হলো সব ঠিক আছে, জনসংখ্যা বাড়ছে, খাদ্য উৎপাদন বাড়ছে, কিন্তু জমি তো বাড়ছে না। জমি তো ফিক্সড, নির্দিষ্ট। জমিকে টেনে লম্বা করে বাড়া যাবে না। 1 বিঘা জমিকে টেনে 2 বিঘা বানানো যাচ্ছে না, because our land is fixed. For example, that Latin word ie, edx বলা হয়, এটাকে edx, id দিয়ে আবার ex, edx, এটাকে সংক্ষেপে আমরা ইংরেজিতে বলি for example, উদাহরণস্বরূপ, we cannot increase it, কারণ আমরা এটাকে বাড়াতে পারছি না। কাকে? জমিকে টেনে লম্বা করতে পারছি না। while our যখন আমাদের population is increasing rapidly, যখন আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, increasing rapidly, দ্রুততার সাথে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা হলো এক লিডার, একটা দলনেতার কথা। another group leader comes up with the housing problem. এবারে আরেকজন দলনেতা আসলো কি নিয়ে? কি সমস্যা নিয়ে? হাউজিং প্রবলেম, অর্থাৎ বসবাসের সমস্যা, বাড়ির সমস্যা, আবাস সংক্রান্ত সমস্যা নিয়ে। ইন দ্য কান্ট্রি, আমাদের দেশের আবাসন সমস্যা নিয়ে। উইচ হি সেজ, যাহা সে বলে, অ্যাডস মাচ টু দ্য ফুড প্রবলেম, সেটা খাদ্য সমস্যার সঙ্গে আরো বেশি পরিমাণে সমস্যা যোগ করছে। তার মানে খাদ্য সমস্যা তো আছেই, তারপর আবার আরো মরণ সমস্যা যুক্ত করলো কি আর একটা লিডার, এবং সেটা আগের সমস্যাকে আরো ব্যাপকভাবে বাড়াচ্ছে এবং বৃদ্ধি করছে। হি কন্টিনিউস, সে বলে যাচ্ছে, কি বলে যাচ্ছে? ফ্যামিলিজ আর গ্রোয়িং লার্জ ইন সাইজ, পরিবারগুলো বেড়ে যাচ্ছে, লার্জার বড়, ইন সাইজ বড় আকারে, অ্যান্ড ব্রেকিং ইনটু স্মলার ফ্যামিলিজ, এবং ছোট ছোট পরিবারে
ব্রেকিং ইনটু, ভেঙে যাচ্ছে। তাহলে বড় বড় পরিবারগুলো বড় হয়ে আবার ছোট ছোট পরিবারে ভেঙে যাচ্ছে, সে কথা বলছে। আবার বলছি, which he says the must to the food problem, he continues, families are growing larger in size and breaking into smaller families. তাহলে বড় বড় পরিবারগুলো আরো বড় হতে হয়ে কি হচ্ছে, বড় বড় হয়ে হয়ে ভেঙে ছোট ছোট টুকরো টুকরো হয়ে ছোট পরিবারে ভেঙে যাচ্ছে। Is such families needs a separate house, এরকম প্রতিটা যে টুকরো টুকরো হয়ে ভেঙে যাওয়া প্রতিটা পরিবারে, ওইরকম প্রতিটা পরিবারের প্রয়োজন হচ্ছে একটি আলাদা বাড়ি, সেপারেট হাউস, আলাদা বাড়ি টু লিভ ইন, বসবাসের জন্য। অলসো, এছাড়াও the arable fields are being divided by these smaller families among themselves. এই যে arable field অর্থাৎ চাষযোগ্য যে জমিগুলো আছে সেগুলো আবার কি হচ্ছে, being divided, বিভক্ত হয়ে, বিভক্ত হয়ে by these smaller families, এই ছোট ছোট পরিবারগুলোর দ্বারা, এই ছোট ছোট পরিবারগুলোর দ্বারা এই আমাদের চাষযোগ্য জমিগুলো আবার বিভক্ত হয়ে যাচ্ছে, হয়ে among themselves, তাদের ভিতরে। হ্যাঁ, এক বাপের 10 বিঘা জমি ছিল, তার বা ছেলে দুটা 5 ভাগ হয়ে গেল, আবার তারা আবার একটা একটা করে সন্তান হলে আবার 2.5 বিঘা করে হয়ে গেল, এরকম ছোট ছোট টুকরোই ভাগ হয়ে যাচ্ছে। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর বিং সেট আপ, শিল্প কলকারখানা কি হচ্ছে, মানে প্রতিষ্ঠিত হচ্ছে, সেট আপ হচ্ছে, স্থাপিত হচ্ছে। উইচ অকুপাই, যেগুলো দখল করে নিচ্ছে আ কনসিডারেবল পোরশন অফ আওয়ার ল্যান্ড, আমাদের জমির একটি উল্লেখযোগ্য পরিমাণের অংশ তারা দখল করে নিচ্ছে। যেখানে যা কিছু হচ্ছে সেটা কিন্তু জমিটা দখল হয়ে যাচ্ছে। বাড়ি করেন আর ফ্যাক্টরি করেন, তাই না, আর ছোটখাটো একটা গ্যারেজে বানান, যাই বানান, সেই জমিটাতে কিন্তু আর চাষ করা সম্ভব হচ্ছে না। সেই আমাদের চাষাবাদযোগ্য জমিগুলো কি হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে। দখল হয়ে যায়, জমিগুলি কি হচ্ছে, কমে যাচ্ছে, লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, আবাদ একটু বাড়তেছে, জনসংখ্যা বেশি পরিমাণে বাড়তেছে, জমি কমে যাচ্ছে। So, সুতরাং when we need more land to grow more food, তাই যখন আমাদের প্রয়োজন অনেক জমি, অনেক ফসল ফলানোর জন্য, অনেক খাদ্য ফলানোর জন্য, যেখানে আমাদের অনেক জমি প্রয়োজন, টু ফিড মোর মাউথ, আরো অনেক মানুষকে খাওয়ানোর জন্য, যেহেতু মানুষ বাড়ছে, সেই মানে বেশি সংখ্যক লোকগুলোর মুখে খাবার দেওয়ার জন্য বেশি ফলাতে হচ্ছে, আর বেশি ফলানোর জন্য বেশি জমির প্রয়োজন হচ্ছে। Our land is shrinking, ঠিক সেখানে বিপরীতে আমাদের জমিগুলো সংকুচিত হয়ে আসছে, কমে আসছে, ডে বাই ডে, দিনের পর দিন বা দিনে দিনে। তাহলে দিনে দিনে সেখানে আমাদের জমিগুলো কমে যাচ্ছে। তাহলে যেখানে মানুষ বাড়ছে, এই বাড়তি মানুষের জন্য বাড়তি খাদ্যের প্রয়োজন হচ্ছে, বাড়তি খাদ্যের জন্য আমাদের কি করতে হচ্ছে, বাড়তি জমির চাষাবাদের প্রয়োজন হচ্ছে, কিন্তু উল্টা হচ্ছে, সেখানে আমাদের জমিগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে এবং আমাদের জমিগুলো কমে যাচ্ছে দিনে দিনে। ইফ আওয়ার পপুলেশন গ্রোস এট দ্য প্রেজেন্ট রেট, ধরে নিলাম বর্তমান যে রেটটা আছে আমাদের জনসংখ্যা বৃদ্ধির, সেটাই যদি থেকে যায়, ডে উইল কাম, একটা দিন আসবে, হোয়েন ম্যানি পিপল উইল নট ফাইন্ড, অনেক লোক খুঁজে পাবে না, এনি ল্যান্ড, কোনো জমি, টু বিল্ড আ হাউস অন, যার উপর সে বাড়ি বানাতে পারে। এখানে বলার চেষ্টা করছে, ধরে নিলাম আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার আর বাড়বে না, এভাবে যদি চলতে থাকে, এমন একটা দিন আসবে যখন অনেক মানুষ বাড়ি বানাবে, যে হয়তো টাকা আছে কিন্তু সে বাড়ি বানানোর জন্য জমি দরকার, যে জমির উপরে সে বাড়ি করবে, সেই জমিটা সে পাবে না। আমি আবার লাইনটা একবার পড়ে নিই। হ্যাঁ, when many people will not, a day will come if our population grows at the present rate, a day will come when many people will not find any land to build a house on, and এবং as a result, ফলাফলে many of them, তাদের মধ্যে অনেকে, might live on trees, তাদের মধ্যে অনেকে কোথায় বসবাস করতে পারে, গাছের উপরে বসবাস করতে পারে। হাসতেছ, হাসির বিষয় নয়, পৃথিবীর অনেক দেশ এখন গাছে বসবাস শুরু করে দিয়েছে, যে জায়গা পাচ্ছে না সেজন্য না, অনেকে শখ করে তারা গাছে বসবাস শুরু করে দিয়েছে, অনেকের মধ্যে গাছের মধ্যে বাড়ি আছে। আমাদের এখানে আমরা হলো মানে ঠেলার নাম বাবাজি, হ্যাঁ, আমরা যখন ঠেলায় পড়বো, আমরা যখন বিপদে পড়বো, তখন আমরা বাধ্য হব যে আমরা যেহেতু
জমি পাচ্ছি না বাড়ি বানানোর জন্য, তখন গাছের উপরে হয়তো আমরা বাড়ি বানাবো, বা গাছের মধ্যে আমরা ছোট ছোট ঘর বানিয়ে সেখানে থাকতে হবে আমাদেরকে, সেটা আশঙ্কা করছে, অর অন দ্য ফ্লোটিং বোর্ডস, অথবা ভাসন্ত নৌকার উপরে, ইন দ্য রিভার্স, নদীর উপরে। তাহলে নদীতে ভাসন্ত নৌকার উপরে আমাদের বাড়ি বানাতে হতে পারে, ছোট ছোট ঘর বানাতে হতে পারে, অথবা গাছের উপরে আমাদের ঘর বানাতে হতে পারে, যদি জনসংখ্যার হারটা বর্তমানে যা আছে তাই থাকে এবং এভাবে যদি চলতে থাকে। নো ওয়ে, অ্যানাদার স্টুডেন্ট আর্গুস, কোনো উপায় নাই, কোনোভাবেই নয়। অ্যানাদার স্টুডেন্টস আর্গুস, আরেকটা ছাত্র আবার কি বলে যুক্তি প্রদর্শন শুরু করলো। তিনি যুক্তি দর্শন করলেন যে নো ওয়ে, ট্রিজ আর বিং কাট। ও বলছে কি, আর ওই সুযোগও নাই ভাই, আপনি যে বলছেন গাছে থাকবেন, সে গাছে থাকার সুযোগও নাই। নো ওয়ে, কেন নো ওয়ে? বলছে যে কি, ট্রিজ আর বিং কাট, ট্রিজ আর বিং কাট, গাছগুলো তো কাটা হচ্ছে। হিলস, পর্বত কাটা হচ্ছে। হিলস আর বিং ক্লিয়ার্ড, মানে কি পর্বত কেটে একদম পরিষ্কার করা হচ্ছে, নিশ্চিহ্ন করা হচ্ছে, ক্লিয়ার করা হচ্ছে। তাহলে গাছ কাটা হচ্ছে, পর্বতগুলো নিশ্চিহ্ন করা হচ্ছে। অ্যান্ড ওয়াটার বডিজ আর বিং ফিল্ড আপ, এবং জলাধারগুলো, জলাধার বলতে নদী, লেক, পুকুর ইত্যাদি ইত্যাদি, ওয়াটার বডিজ আর বিং ফিল্ড আপ, এবং জলাধারগুলোকে পূর্ণ করা হচ্ছে, ভরাট করা হচ্ছে। all to meet the needs of too many people, all to meet the needs of too many people, এই সবকিছু করা হচ্ছে অধিকাংশ লোকের প্রয়োজন পূর্ণ করার জন্য, অর্থাৎ বাড়ি ঘর তৈরি করার জন্য। বাড়ি তৈরি করতে হবে, পুকুর ভরাট করো, পাহাড় তৈরি করতে হবে, নদীর পাড়ে করো, মার্কেট করতে হবে, নদীর পাড়ে করো। এভাবে করে করে আমাদের সমস্ত জলাধারগুলোকে আমরা কি করছি, ভরাট করছি। সুতরাং তৃতীয় ছাত্র বলছে দুই দলনেতার পরে যে ভাই কোনো রাস্তা নেই, কোনো উপায় নেই, আপনি ভাই এই যুক্তি দিয়েন না যে গাছের উপরে থাকতে পারেন, গাছেও থাকার জায়গা পাবেন না, গাছেও থাকার জায়গা পাবেন না, সেই কথাটা সে বলার চেষ্টা করলো। এমনকি নদীর উপরে থাকবেন, নদী ভরাট করে নদী শেষ, পুকুরে থাকবেন, পুকুর ভরাট করে শেষ। তাহলে আপনি নৌকাটা থাকবে কোথায়, আর নৌকার উপর বাড়ি বানাবেন কোথায়? কথা পরিষ্কার? So you are the senior students, I think you will get all the points, from me, এবং পরিষ্কার করে আমি বললাম, ঠিক আছে? তাহলে আমরা দেখি, থ্যাংক ইউ স্টুডেন্টস। এবারে আসছে কি স্যার। মিস চৌধুরী সেজ, মিস চৌধুরী বললেন, ছাত্রছাত্রীবৃন্দ তোমাদেরকে ধন্যবাদ। ইউ আর কোয়াইট রাইট, তোমরা যথেষ্ট পরিমাণে ঠিক। লেট মি টেল ইউ about this village where I was born and brought up. Let me tell, তাহলে আমাকে বলতে দাও, about this village, একটা গ্রাম সম্পর্কে, এই গ্রাম সম্পর্কে যেখানে আমি জন্মগ্রহণ করেছি, where I was born and I brought up, যেখানে আমি বড় হয়েছি। Things were not like this in the past, এই জিনিসপত্রগুলি, ঘটনাগুলি অতীতকালে এরকম ছিল না। Things were not like this in the past, এই বিষয়গুলো অতীতকালে এরকম ছিল না। আই রিমেম্বার অ্যাজ এ চাইল্ড, একটা শিশু হিসেবে আমি মনে করতে পারি, অর্থাৎ যখন আমি শিশু ছিলাম আমি সেই কথাটা মনে করতে পারি। দ্য ভিলেজ ওয়াজ সো বিউটিফুল, গ্রাম খুব সুন্দর ছিল। দ্য ভিলেজ ওয়াজ সো বিউটিফুল, গ্রাম খুব সুন্দর ছিল গ্রামটি। দ্য গ্রিন প্যাডি ফিল্ড, সবুজ ধান ক্ষেত, অ্যান্ড ইয়েলো মাস্টার্ড ফিল্ডস, এবং হলুদ সরিষা ক্ষেত, সিম টু বি আনএন্ডিং, মনে হতো শেষ হবে না। অর্থাৎ যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ, এই সবুজটা শেষ হচ্ছে না। আবার আরেকদিকে যদি তাকায় তাহলে হলুদ আর হলুদ, অর্থাৎ সরিষার ক্ষেত আর ক্ষেত চলছে তো চলছে, এটা যেন শেষ হবার নয়। আরেকদিকে, এটা ছোটবেলায় আমরাও দেখেছি, লেখক এখানে তাই বলছে বা টিচার তাই বলছে যে তার ছোটবেলায় সে যে গ্রামে বড় হয়েছে, সেই গ্রামে যেদিকে তাকায় যেন সবুজ শেষ হয় না, যেদিকে তাকায় যেন সরিষার ক্ষেতের হলুদ শেষ হয় না। সে কথাই বলছে যে seem to be unending, শেষ হবার মতো ছিল না। they used to wave and dance, they বলতে ক্ষেতগুলোর কথা বলছে, ক্ষেতের যে গাছগুলো হচ্ছে সরিষার গাছ এবং ধান গাছ, সেগুলো they used to wave, সেগুলো ঢেউ দিত গাছগুলো, and dance, এবং নৃত্য করতো, নাচতো, in the breeze, বাতাসে। there used to be a wood in the northern side of the village, এবং সেখানে গ্রামের উত্তর দিকে একটা বন ছিল। উড মানে এখানে কাঠ না, উড মানে এখানে বন। অফ দ্য ভিলেজ, ভিলেজের উত্তর দিকে কি থাকতো, একটা বন জঙ্গল ছিল। দেয়ার ওয়াজ আ টল ট্যামারিন ট্রি, এবং সেখানে একটা লম্বা তেঁতুল গাছ ছিল। ও টল
tamarind tree in the middle of the wood. সেই জঙ্গলের ঠিক মাঝখানে, in the middle of the wood, সেই জঙ্গলের মাঝখানে একটা তেঁতুল গাছ ছিল, বড় লম্বা উঁচু। Also a big banyan tree, এবং সেখানে একটা বড় বট গাছ ছিল। Looked like a huge green umbrella, যেটাকে একটা লম্বা সবুজ ছাতার মতো মনে হতো, সবুজ ছাতার মতো মনে হতো। Looked like a huge green umbrella with its aerial roots hanging, এবং সেই বট গাছে আবার কি হতো, এরিয়াল রুট মানে কি, একটা রুট হচ্ছে মূল গাছের মাটির নিচে থেকে, আরেকটা বট গাছের রুট হলো এরকম ঝুলে, তাই না, এরকম করে ঝুলে উপর থেকে পড়ে, দাড়ির মতো। মানুষের যেমন দাড়ি থাকে, আমরা ছোটবেলায় বলতাম বট গাছের দাড়ি, সেগুলোকে রুট বলা হচ্ছে। ইংরেজিটাকে বলা হয় এরিয়াল রুটস, অর্থাৎ ভাসমান মূল বা ঝুলন্ত মূল। হ্যাঙ্গিং ডাউন, উপর থেকে ঝুলে নিচের দিকে নামতো। আই অফেন ইউজ টু গো দেয়ার, আমি মাঝে মাঝে সেখানে যেতাম। আই ইউজ টু গো দেয়ার, সেখানে মাঝে মাঝে যেতাম। উইথ মাই এজ মেটস, আমার সমবয়সীদের সাথে, আমার সমবয়সীদের সাথে আমি সেখানে মাঝে মাঝে যেতাম। উই উড অফেন হ্যাভ পিকনিক দেয়ার, আমরা মাঝে মাঝে সেই গাছের নিচে পিকনিক করতাম, বনভোজন করতাম। While the boys would climb the tamarind tree, যখন ছেলেরা উঠতো, আরোহণ করত, চড়ত তেঁতুল গাছে, and pick some tamarinds, এবং কিছু তেঁতুল ছিঁড়ে ছিঁড়ে নিত বা ছিঁড়তো বা পাড়ত। মি, আমাকে পেড়ে দিত, and my best friend রিমা, এবং আমার সবচেয়ে কাছের বন্ধু বা ভালো বন্ধু রিমাকে used to swing with the roots, এবং আমি এখানে বলছে ছিঁড়তো। আচ্ছা, এই পর্যন্ত শেষ, এটা এখানে শেষ, যে তারা গাছে উঠতো এবং তেঁতুল ছিঁড়তো। তারপরে যেটা বলছে, আমি এবং আমার বেস্ট ফ্রেন্ড রিমা ইউজ টু সুইং, আমরা সেখানে কি করতাম, ঝুলতাম এদিক এদিক, এটাকে সুইং করা বলা হচ্ছে, ঝুলতাম উইথ দ্য রুটস, সেই এরিয়াল রুটস বা ঝুলন্ত বা ভাসমান এই মূলগুলোতে আমরা কি করতাম, উঠে দোল দিতাম, সুইং করতাম। দ্য বিউটি অফ দ্য ক্রপ ফিল্ডস, শস্য ক্ষেতের সৌন্দর্য, শস্য ক্ষেতের সৌন্দর্য, বিউটি অফ দ্য ক্রপ ফিল্ডস ইজ স্পয়েলড, ধ্বংস হয়ে যায়, বাই দ্য আনপ্ল্যান্ড হাউসেস, অপরিকল্পিত বাড়ির কারণে, বাড়ি নির্মাণের কারণে। হাউসেস বিল্ট, বাড়ি নির্মাণের কারণে, হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে, অর্থাৎ এখানে সেখানে অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণের কারণে বা বাড়ি তৈরি হওয়ার কারণে সেই মাঠের যে সৌন্দর্য সেটা একেবারে কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তো এই ছিল তোমাদের প্যাসেজ, ভেরি নাইস পিকচার of Bangladesh and the problem of the natural destructions, প্রাকৃতিক মানে নেচার ডিস্ট্রাকশনের একটা সুন্দর একটা প্যাসেজ, সেটা আমরা পড়লাম। আমরা এখন যাব হলো ম্যাচিংয়ে। ম্যাচিং মানে ম্যাচিং, মিনিং, মিলকরণ, ওয়ার্ড অ্যান্ড দ্য মিনিং আমরা মিলাবো। এজ মেট, দ্য সেম এজ, সমবয়সী। কনসিডারেবল, রিমার্কেবল, উল্লেখযোগ্য বা বিবেচনাযোগ্য। ডে বাই ডে, দিনের পর দিন। ডে টু ডে, একই জিনিস, দিনের পর দিন, দিনের পর দিন। ফাইন্ড, খোঁজা। ফাইন্ড, সার্চ, ফাইন্ড, সার্চ, খোঁজা। প্রবলেম, ট্রাবল, সমস্যা, দুটাই। সেপারেট, ডিফারেন্ট, আলাদা, ভিন্ন। সেট আপ, স্ট্যাবলিশ, স্থাপন করা বা প্রতিষ্ঠা করা। ট্রু, রাইট, সত্য, সঠিক। ওকে, সো আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এ, when does a family need a new house? কখন একটা পরিবারের নতুন বাড়ির প্রয়োজন হয়? তোমরা লিখবে প্যাসেজ থেকে, আমি তোমাদের বলছি না, ইউ আর দ্য সিনিয়র স্টুডেন্টস, তোমরা ট্রাই করবে বাসায়। ওকে। বি, হাউ ওয়াজ দ্য চাইল্ডহুড অফ মিসেস চৌধুরী? মিস চৌধুরী, মিস চৌধুরীর পরিবার, চাইল্ডহুড, তার শৈশব কেমন ছিল? মিস চৌধুরী অর্থাৎ শিক্ষকের যে মানে উনি শিশুকালের বর্ণনা দিলেন, তার শিশুকালটা কেমন ছিল? সি, হোয়াট আর দ্য ডিফারেন্ট প্রবলেমস মেনশনড ইন দ্য প্যাসেজ? প্যাসেজে ভিন্ন ভিন্ন যে সমস্ত সমস্যার কথা আলোচনা হয়েছে সেই সমস্যাগুলি কি কি? ডি, হোয়াই ইজ দ্য ডিফিকাল্ট টু ফাইন্ড মোর মাউথ ফিড
টু ফিড মোর মাউথ, কেন আরো বেশি মুখকে বা আরো বেশি মানুষকে খাওয়ানো কঠিন, কেন কঠিন এটা লিখবে। ই, হাউ ডিড দ্য বিগ ব্যানিয়ান ট্রি লুক লাইক, এই বড় বটগাছটি দেখতে কেমন ছিল, বড় বটগাছটি দেখতে কেমন ছিল। এই ছিল প্রশ্ন উত্তর, তোমাদের প্রশ্ন। সো বিরামপুর আইসিটি স্কুলের শিক্ষা ও গবেষণা শাখাকে স্যালুট, স্যালুট, ধন্যবাদ। তাদের বদৌলতে আমরা ক্লাসগুলো করতে পারছি চমৎকারভাবে, এবং তোমরা আশা করছি এনজয় করছো এবং রেগুলার ক্লাসে থাকছো। হ্যাঁ, তাহলে তোমরা আজকে তোমাদের ক্লাসটা আশা করি তোমরা উপভোগ করতে পেরেছো চমৎকারভাবে। আমি খুব ভেঙে ভেঙে বলেছি এবং নোটিশটা ভালো করে খেয়াল করেছো। তোমাদের গার্জিয়ানরা নিশ্চয়ই খেয়াল করবে এবং তোমরা সেই অনুযায়ী অ্যাক্ট করবে। অ্যান্ড I think that's all from me for today. Thank you very much. Thank you all. Love all.